গল্পের শুরুতেই আমরা এক দম্পতিকে দেখি, অস্কার আর এমিলিয়া। এমিলিয়া তখন সন্তান সম্ভাবনা, যে কোনো সময় তাদের বাচ্চা হবে। তারা দুজনেই খুব ঘাবড়ে ছিল। আর অস্কার দ্রুতগতিতে গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের ভয়াবহ সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে এমিলিও কার চিৎকার শুনতে পায়, কেউ যেন তাকে মা বলে ডাকছে। আর তখনই অ্যামেলিয়ার ঘুম ভেঙে যায়। আসলে এই সবটাই ছিল তার দুঃস্বপ্ন, কিন্তু 7 বছর আগে সেই ঘটনাটি সত্যি ছিল। সেই রাতে অ্যামেলিয়া তার স্বামী অস্কারকে হারিয়েছিলেন, আর ওই দিনই জন্ম নিয়েছিল তার ছেলে স্যামুয়েলের। অ্যামেলিয়া তার ছেলেকে ঠিক মন থেকে ভালোবাসতে পারতো না। তার মনে হতো স্যামুয়েলের জন্মের কারণেই হয়তো অস্কার তার পাশে নেই। স্যামুয়েলও একটু অদ্ভুত ছিল। সে সবসময় কল্পনা করত যে তাদের বাড়িতে কোনো এক দানব বা মনস্টার আছে। সে রোজ রাতে তার মায়ের ঘুম ভাঙিয়ে বেডের নিচে আর আলমারির ভিতরে চেক করত। এমিলিয়া দিনের পর দিন ঠিকমতো ঘুমাতে পারতো না, যার ফলে সে মানসিকভাবে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন সকালে এমিলিয়া কাঁচ ভাঙার শব্দে নিচে গিয়ে দেখে স্যামুয়েল জানালার কাঁচ ভেঙে ফেলেছে। স্যামুয়েল দাবি করে যে মনস্টারকে সে মারার জন্য অস্ত্র বানিয়েছিল। এমিলিয়া তার বোনের বাড়িতে যায়। সেখানে তার বোন জানায় যে স্যামুয়েল আর তার মেয়ের জন্মদিন আলাদাভাবে পালন করবে। এমিলিয়া আরও ভেঙে পড়ে, কারণ একই দিনে অস্কারের মৃত্যুবার্ষিকীও ছিল। এক রাতে স্যামুয়েল পড়ার সময় এক অদ্ভুত বই নিয়ে আসে, যার নাম ছিল মিস্টার বাবাডুক। বইটি খোলার পর দেখা যায় এটি একটি অত্যন্ত ভয়ানক স্টোরি। বইটিতে লেখা ছিল, যদি কেউ 3বার নক করার শব্দ শোনে, বপ ডা বক এই ধরনের, তবে সে বুঝে নিতে হবে সে ঘরে ঢুকে পড়েছে। সে একবার ভেতরে ঢুকলে তাকে আর বের করা সম্ভব না। বইটি ছবিগুলো ছিল বীভৎস। এমিলিয়া ভয় পেয়ে বইটি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু পরের দিন সকালে সে অবাক হয়ে দেখে ওই ছেঁড়া বইটা কেউ আঠা দিয়ে জুড়ে আবারও তাদের দরজার সামনে রেখে গেছে। এবার বইয়ের ভিতরে আরও ভয়ঙ্কর কিছু পাতা যোগ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছিল এমিলিয়া প্রথমে তাদের কুকুরকে, এরপর স্যামুয়েলকে, আর শেষে নিজেকে মেরে ফেলেছে। এমিলিয়া আতঙ্কিত হয়ে যায়, বইটি পুড়িয়ে দেয়, কিন্তু আপদ তাতেও বিদায় হয় না। ধীরে ধীরে এমিলিয়ার ব্যবহার বদলাতে থাকে, তার হ্যালুসিনেশন শুরু হতে থাকে। একদিন গাড়িতে যাওয়ার সময় সে এই শব্দটি শুনতে পায়, বাবাডুক বাবাডুক বাবাডুক। তার মানে হচ্ছে কেউ তাকে উপর থেকে নজরে রাখছে। এরপর একদিন রাতে সে দেখে বাবাডুক সিলিং থেকে উপরে ঝাঁপিয়ে পড়ছে। এমিলিয়া ধীরে ধীরে বাবাডুকের কবলে চলে যায়। সে এতটাই হিংস্র হয়ে যায় যে নিজের অজান্তেই তাদের পোষা কুকুরটিকে মেরে ফেলে। এরপর সে স্যামুয়েলকে মারার জন্য তাড়া করে। স্যামুয়েল আগে থেকেই এসবের জন্য তৈরি ছিল। সে তার বানানো অস্ত্র দিয়ে ফাঁদ তৈরি করে এমিলিয়াকে বেসমেন্টে আটকে ফেলে। বেসমেন্টে স্যামুয়েল তার মাকে বলে, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর সেই সুযোগটাই বাবাডুক নিচ্ছে, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। এমিলিয়ার ভিতরে থাকা অশুভ শক্তি তাকে মারার চেষ্টা করে, কিন্তু স্যামুয়েলের নিঃস্বার্থ ভালোবাসা দেখে এমিলিয়া নিজের উপরে নিয়ন্ত্রণ ফিরে পায়। সে তার ভিতর থেকে এক কালো তরল বমি করে ফেলে দেয়। তার শরীর ছেড়ে দিয়েছে। কিন্তু বাবাডুক এত সহজে হার মানার মতো ছিল না। সে স্যামুয়েলকে টেনে নিয়ে যায়। তখন এমিলিয়া গর্জে ওঠে। সে বলে, এটা আমার বাড়ি, এখানে আমার কথা চলবে, আমার ছেলের গায়ে হাত দেওয়ার সাহস করিস না। আসলে বাবাডুক কোনো অসাধারণ ভূত ছিল না, সে ছিল এমিলিয়ার ভেতরে চেপে রাখা দুঃখ আর রাগ। তখনই এমিলিয়া ভয় পাওয়া বন্ধ করে দিল এবং তার ছেলেকে আগলে রাখলো। বাবাডুক দুর্বল হয়ে পড়ল এবং বেসমেন্টে অন্ধকারে লুকিয়ে গেল। এই সিনেমার শেষে দেখা যায় এমিলিয়া আর স্যামুয়েল এখন অনেক সুখে আছে। এমিলিয়া এখন অস্কারের মৃত্যুশোক কাটিয়ে স্যামুয়েলকে মন থেকে ভালোবাসতে শিখেছে। তবে বাবাডুক কিন্তু এখনও সেই বাড়ির বেসমেন্টে রয়েছে। এমিলিয়া প্রতিদিন বাগান থেকে কেঁচো সংগ্রহ করে সেই বেসমেন্টে বাবাডুককে খেতে দিয়ে আসে। বাবাডুক এখনও আছে, কিন্তু এখন সে আর এমিলিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এমিলিয়া এখন তার ভেতরে অন্ধকারকে ভয় পায় না, বরং সে তার নিজের নিয়ন্ত্রণ নিতে শিখেছে। যদি আপনারা এই গল্পটির ফুল এক্সপ্লেন শুনতে চান, তাহলে কমেন্ট করুন ফুল এক্সপ্লেন। আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন।
কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।